ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের পর্ব থেকে জানবো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের নীল ষষ্ঠী ব্রত। জেনে নেব নীল ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। বাতি জ্বালানোর শুভ সময় কখন থাকতে চলেছে, এছাড়াও জানবো পুজোর শুভ সময় কখন থাকতে চলেছে, পুজোর উপকরণ, নিয়ম এবং মন্ত্র জানবো। আগামীকাল নীল ষষ্ঠী ব্রতের দিন ব্রতীরা কি খাবেন এবং কি খাবেন না, কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রতি বছরের মতো এই বছরেও চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালিত হবে নীল ষষ্ঠী। মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ উৎসবের তিথিতেই পালন করা হয় নীল ষষ্ঠীর ব্রত। এই বিশেষ দিনে সন্তানের কল্যাণ কামনা করে নির্জলা উপবাস পালন করেন মায়েরা। পুরাণ মতে মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের এই দিন সম্পন্ন হয় বিভিন্ন রীতিনীতি ও আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই দিন রাজা নীলধ্বজ নিজের কন্যা অর্থাৎ মা পার্বতীকে দেবাদিদেব মহাদেবের হাতে তুলে দেন। নীলযাত্রা উপলক্ষে গোটা চৈত্র মাস ধরে পালন করা হয় সন্ন্যাস ব্রত। সর্বশেষে চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীলযাত্রা উৎসব। নীলষষ্ঠী উপলক্ষে মহাদেবের কাছে সন্তানের মঙ্গল কামনা করে বাতি জ্বালান মায়েরা। সকাল থেকে উপোস করে সন্ধ্যাবেলায় পুজো দিয়ে ব্রত ভঙ্গ করেন গৃহিণীরা। নীলষষ্ঠী পূজার নিয়ম: নীল ষষ্ঠীর দিন উপোস থাকার পর সন্ধ্যাবেলায় শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল দিতে হয়। এরপর সন্তানের নামে একটি প্রদীপ প্রজ্বলন করে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করতে হয় সন্তানের মঙ্গল কামনার্থে। নীল ষষ্ঠী পূজার উপকরণ: গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা ছেঁড়া বা পোকা ধরা নয়, গঙ্গা জল, কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, ডাবের জল, আতপ চাল, পৈতে, চন্দন, আকন্দ ফুল, ধুতুরা ফুল, ফল, নীল অপরাজিতা ফুল বা মালা, প্রদীপ ও ধূপ। পূজা পদ্ধতি ও নিয়ম: সকালে স্নান করে উপবাস বা সংকল্প গ্রহণ করুন। সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত বানান। এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতে বেলপাতা ও নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। শিবের সামনে সন্তানের নামে মোমবাতি বা মাটির প্রদীপ প্রজ্বলন করুন। পূজার পর ব্রতকথা পাঠ করে বা শ্রবণ করে উপবাস ভঙ্গ করুন। বিশেষ নির্দেশিকা: এই দিন কালো পোশাক পরিহার করা উচিত এবং পুজোয় তুলসী পাতা বা কেতকী ফুল ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। সংকল্প মন্ত্র: ওং নমঃ তৎসদস্য চৈত্র মাসে শুক্লপক্ষে প্রতিপদ্যান তিথ নিজ গোত্র বলুন। গোত্র শ্রী বা শ্রীমতী। নিজের নাম বলুন। শিব শক্তি ষষ্ঠী প্রীতি কামক দেবরসক্ত নীল ষষ্ঠী ব্রতমং করিষ্যে। প্রণাম মন্ত্র: ওং নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্রায় নীলকণ্ঠায় শূলিনে নন্দীভৃঙ্গি মহাবেলগণ যুক্তায় সম্ভবে। নীল ষষ্ঠীর দিন মায়েরা সন্তানের দীর্ঘায়ু কামনায় সারা দিন উপবাস রেখে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে পূজা সম্পন্ন করেন। এই দিন নিরামিষ আহার যেমন ফলমূল, বেল, তরমুজ, শসা, কলা, দই, দুধ, চিনি ও চিড়ে খাওয়া উচিত। ময়দার তৈরি খাবার এবং মাছ, মাংস, ডিম, সম্পূর্ণ আমিষ খাদ্যদ্রব্য একেবারেই বর্জন করুন। শাস্ত্র অনুসারে এটি একেবারেই নিষিদ্ধ। শুধুমাত্র এই দিন সন্দক লবণযুক্ত খাবার গ্রহণ করা যেতে পারে। এবার জানবো আগামীকাল নীল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। নীল বাতি দেওয়ার সবথেকে শুভ সময় এই দিন কি থাকতে চলেছে। এছাড়াও জানবো আগামীকাল অমৃতযোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী ব্রত পালিত হবে 13ই এপ্রিল 2026, বাংলার 29শে চৈত্র 1432 সোমবার। 13ই এপ্রিল 2026, বাংলার 29শে চৈত্র 1432 সোমবার থাকবে একাদশী তিথি।
রাত্রি 9:37:53 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। নীলষষ্ঠী পুজোর দিন নীলের ঘরে বাতি দেওয়ার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 13ই এপ্রিল 2026 বাংলার 29শে চৈত্র 1432 সোমবার বিকেল 5:02 থেকে সন্ধ্যা 7:15 মধ্যে নীলের বাতি দেওয়ার সবথেকে শুভ সময় থাকতে চলেছে। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হলো সকাল 10:24 গতে দুপুর 12:53 পর্যন্ত, আবার রাত্রি 6:37 গতে রাত্রি 8:56 পর্যন্ত। ওং নমঃ শিবায়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।